বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে আছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। তিনি এখন আছেন চাঁপাইনবাবগঞ্জে, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শ্রাবণ, চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনের আমেজ এখন কেমন দেখছেন? সেখানকার সাধারণ মানুষের ভোট ভাবনা জানতে চাই আপনার মাধ্যমে। জায়েদ, আপনাকে ধন্যবাদ এবং ভোটের সফরের পক্ষ থেকে আপনাকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আসলে চাঁপাইনবাবগঞ্জে গতকাল সন্ধ্যা 7টা থেকে আমরা প্রথম লাইভ সম্প্রচার করা শুরু করেছিলাম। আমরা মোটামুটি এখানে প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত করেছি। এই 24 ঘন্টায় মোটামুটি এই শহরের 3টি নির্বাচনী এলাকা এবং তার পাশাপাশি মানুষের ভাবভঙ্গি সবই মোটামুটি আমাদের একটা মাথার মধ্যে ঢুকেছে। আমরা কথা বলেছি তাদের সঙ্গে নানা বিষয় নিয়ে। তারা যেটা বলার চেষ্টা করেছেন যে এই জনপদটি মোটামুটি পিছিয়ে পড়া জনপদের মধ্যে অন্যতম, যদিও গত কয়েক দশকে খুব একটা উন্নয়নের ছোঁয়া না লাগলেও গত 2 দশকে বা 1 দশকের বেশি সময় ধরে এখানে কিছুটা কাজ হয়েছে বলে তারা বলেছেন। আমাদের সঙ্গে স্থানীয়রা আছেন, তাদের সঙ্গে আমরা এখন কথা বলার চেষ্টা করব। যারা নির্বাচন নিয়ে ভাবছেন, তরুণ ভোটাররা আছেন, প্রবীণ ভোটাররাও এখানে আছেন। আপনাকে দিয়ে শুরু করতে চাই প্রথমে। আপনারা তো নতুন ভোটার, প্রথমবারের মতো ভোট দেবেন। কেন ভোট দিতে চান প্রথমবারের মতো, এবং ভোট দেওয়ার জন্য একজন প্রার্থীর কোন কোন যোগ্যতা আপনি মাথায় রাখছেন? আমরা চাই যে সকলের অংশগ্রহণে সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক। যেহেতু নতুন ভোটার, আমরা ভোট দিতে চাই, সুষ্ঠুভাবে কেন্দ্রে উপস্থিত চাই, ভালোভাবে ভোটটা দিতে চাই। আর আমরা এমন একজন প্রার্থীকে এখানে চাই আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে, যিনি সৎ, নিষ্ঠাবান এবং উন্নয়নের মডেল হিসেবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাটাকে আরও উন্নয়ন করে। আমরা চাই মারামারি, হানাহানি, রাজনীতি বন্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে সব একসাথে কাজ করতে পারি। নতুন ভোটার হিসেবে আমাদের এটাই চাওয়া। তরুণদের কথা হচ্ছে আসলে একটি শান্তিপূর্ণ নির্বাচন অবস্থা থাকুক এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরও অনেক বিষয় আছে। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। ইনি একজন পেশায় আম ব্যবসায়ী, আমরা যেটা শুনেছি আর কি। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, আমের ব্যবস্থাপনার জন্য এখানকার স্থানীয় জনপ্রতিনিধিদের আসলে কি করার আছে বলে আপনি মনে করেন? আপনার প্রস্তাব কি? আমি মনে করি যে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী যে বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেনের স্মৃতি বিজড়িত চাঁপাইনবাবগঞ্জ, এই চাঁপাইনবাবগঞ্জের আম বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে যায়। আমার কথা হলো যে যিনি এমপি নির্বাচিত হবেন উনি যেন আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের লক্ষ লক্ষ ব্যবসায়িককে এবং এই আমের যে সুরক্ষণের একটা ভালো ব্যবস্থা করে দেয়, এটা আমার হচ্ছে মূল দাবি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। একজন প্রবীণ আছেন আমাদের সঙ্গে, তিনি অনেকগুলো নির্বাচন দেখেছেন। আপনার কাছে এখন কি মনে হচ্ছে, নির্বাচনের পরিবেশ কেমন মনে হচ্ছে, এবং চাঁপাইনবাবগঞ্জের জন্য আসলে সবার আগে কোন কাজটি করা দরকার বলে আপনি মনে করছেন? আমরা মনে করছি সব থেকে চাঁপাইনবাবগঞ্জে যেটা করার দরকার, যেহেতু এটা আমাদের আমের জায়গা, আম বেশি রক্ষণাবেক্ষণ হয় বা বেশিরভাগই লোক এতই ব্যবসা করে। যেহেতু এখানে আম রাখার মতো কোনো ব্যবস্থা নাই, যেহেতু যিনি এমপি হবেন উনি যদি দয়া করে আমাদের আমের হিমাগার রাখার জন্য যদি উনি একটা ব্যবস্থা করে বা রাখা কিছুদিন পরে আবার ওই আমটাকে বাইরে পাঠানো যায়, তাহলে আমাদের হয়তো কিছু লাভবান হতে পারে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রত্যেকের স্বার্থ সংশ্লিষ্ট জায়গা থেকে কথা বলছেন এবং সামগ্রিকভাবে তারা যাচ্ছেন যে চাঁপাইনবাবগঞ্জ পিছিয়ে পড়া একটি জেলা। তাদের মতে এটি আসলে উন্নয়নের মূল ধারার সঙ্গে যুক্ত করতে হলে এখানে বাড়তি নজর দিতে হবে এবং সেই কাজটি করতে হবে এখানকার জনপ্রতিনিধিদেরকে। এই ছিল আমার কাছে এখন ভোটের সফরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ। ফিরছি স্টুডিওতে জায়েদের কাছে। অনেক ধন্যবাদ আশিকুর রহমান শ্রাবণ। সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন ভোটারদের সঙ্গে নিয়ে।